সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন তোমরা যাকাত দাও। কারে কারে দিবা? ৮টি খাতে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কারে কারে যাকাত দিবেন ভেঙে ভেঙে বলে দিয়েছেন। লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। আল্লাহ তাআলা বলেন ১ নাম্বার ফকির, ২ নাম্বার মিসকিন, ৩ নম্বরে আলামিন ওয়াল আলিমিন আল গায়ব। আলিমিন অর্থাৎ এটা কার্যকর নাই। কেন নাই? এটা রাষ্ট্রের ব্যাপার। রাষ্ট্রের পক্ষ দেখে যিনি যাকাত উত্তোলন করবে, মানে ১ নাম্বার ফকিরকে দিবেন, ২ নাম্বার মিসকিনকে দিবেন, ওয়াল আমিলিন যে রাষ্ট্রীয়ভাবে সম্পদগুলো যিনি আদায় করবে, যে মানে এই আদায়ের নিয়োগ প্রাপ্ত ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে। যেহেতু এটা সরকারিভাবে কি নাই, আমার দেশে ইসলাম বা কোরআনিক শাসন নাই, এজন্য এটা নাই। এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতিল কুলুব অর্থাৎ এটাও দেওয়াও যাবে, নাও দেওয়া যাবে। কেন? এটা হচ্ছে মানে অমুসলিমকে মুসলমানদের সৌন্দর্য বোঝাবার জন্য, মুসলমান ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য মুআল্লাফাতিল কুলুব আপনি অমুসলিমকে দিতে পারেন। এখন মুসলমানের দাওয়াত তো বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ চলতেছে। হ্যাঁ, তারপরেও যদি না বুঝে আপনি দিতে পারেন, সহযোগিতা করতে পারেন, যে যদি কখনো সে ইসলামের সৌন্দর্য বুঝে আল্লাহর দিকে ধাবিত হয়, ঈমান যদি আনে, আপনি দিতে পারেন মুআল্লাফাতিল কুলুব। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। ৫ নম্বরে কৃতদাস বন্দীদেরকে মুক্তি করার জন্য আপনি দিতে পারেন। তারপর হচ্ছে এই ঋণগ্রস্ত ব্যক্তি, মানে গায়রাত, বুঝেন তো গায়রাত? গায়র আরবিতে গায়রাত বলা হয় আত্মমর্যাদাবোধ ব্যক্তিকে গায়রাত বলা হয়। কিছু ব্যক্তি আছে মানে শিক্ষিত মানুষ, ভালো পরিবার, একসময় ভালো ছিল, কিন্তু সে ব্যবসায় লসকে মানে এমনভাবে ঋণগ্রস্ত হয়েছে, যদিও বা আগের স্ট্যাটাস ভালো ছিল বলেই মানুষদেরকে বোঝাতে পারে না, হাত পাততে পারে না, সুন্দর করে চলে, কিন্তু ভিতরে ঋণগ্রস্ত আছে। ওই রকম ব্যক্তি আছে না নাই? মানে সম্মানের জন্য, আত্মমর্যাদাবোধের জন্য নিজেকে বিলীন করতে পারে না, ওই রকম ব্যক্তিকেও যাকাত দিতে পারবেন। এরপরে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, তারপরে অসহায় মুসাফির, মানে উনি ধরেন কক্সবাজারে বাড়ি বা টেকনাফে বাড়ি, অথবা ঢাকা বা উত্তরবঙ্গের দিকে বাড়ি, এদিকে আসলো বেড়াতে, পকেট মারো তার সব মোবাইল টোবাইল নিয়ে গেছে, কারণ অসহায় হয়ে গেছে, ওই রকম মুসাফির ব্যক্তিকেও আপনি যাকাতগুলো দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নিয়মে যাকাতগুলো দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন।